আসসালামু আলাইকুম প্রিয় ফরেক্সটার বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। ফরেক্সের বেসিক এবং অ্যাডভান্স টিউটোরিয়াল চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন যেন সবার আগে আমাদের ভিডিও পেতে পারেন। আমরা আজকে আলোচনা করব হচ্ছে মাল্টিপল টাইম ফ্রেমে ট্রেড করা উচিত কিনা, বা মাল্টিপল টাইম ফ্রেমে আমাদের জন্য উপকার হবে না ক্ষতি হবে, সেটা আমি একটু আলোচনা করব। মাল্টিফ্রেম টাইম ফ্রেম নিয়ে ট্রেডিং করার বিভিন্ন মত রয়েছে। তো আমারও একটি মত আছে যে মাল্টিপল টাইম ফ্রেম ট্রেড করা উচিত কিনা, সেটা আমি আপনার সাথে একটু আলোচনা করব। তো যারা এখন সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা বাজিয়ে দিন। আচ্ছা, মাল্টিপল টাইম ফ্রেম বলতে আমরা অনেকেই যেটা আমরা করি সেটা হচ্ছে আমরা S4 দেখে S1 ট্রেড করি, S4 অ্যানালাইসিস করে S1 আমরা ট্রেড করি, আবার দেখা যায় S1 অ্যানালাইসিস করে আমরা M30 ট্রেড করি। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা S4 অ্যানালাইসিস S1 অ্যানালাইসিস করে M30 আমরা ট্রেড নিচ্ছি, এবং এই সিস্টেমটা কতটুকু উপযোগী আমাদের জন্য সেটা আমরা একটু আলোচনা করি। এখন ধরুন আমি তিনটা টাইম ফ্রেম আমি সেট করলাম। জিবিপিএইচডিতে আমি একটা টাইম ফ্রেম সেট করলাম হচ্ছে 15 মিনিট। সরি, আমি একটু নিই। ওকে, জিবিপির আমরা একটা নিলাম হচ্ছে একটা 30 মিনিট টাইম ফ্রেম, একটা হচ্ছে আমাদের S1, একটা হচ্ছে ধরুন আমরা S4 নিয়ে নিলাম। ঠিক আছে, এখন আমরা যদি এখানে অ্যানালাইসিস করি, এখানে কিন্তু জিবিপি ইউএসডি কিন্তু কমপ্লিটলি কিন্তু ডাউন ট্রেন্ড দেখাচ্ছে, কমপ্লিটলি ডাউন ট্রেন্ড জিবিপি ইউএসডি পেয়ারটি। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা যদি H1 এ আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি জিবিপিটি কিন্তু ডাউন ট্রেন্ড না আপ ট্রেন্ড, জিবিপিটি কিন্তু ফুল কারেকশনে আছে, এরপর আমরা M30 তে অ্যানালাইসিস করে দেখি মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে আছে, এবং মার্কেট ডাউন ট্রেন্ডে আছে কিন্তু কোনো লেভেলে নেই মার্কেট। তাহলে আমরা যদি এই তিনটা টাইম ফ্রেম থেকে অ্যানালাইসিস করি, আমরা S4 দেখলাম যে মার্কেট ডাউন ট্রেন্ড, জিবিপিটিতে আমরা দেখলাম যে মার্কেট হচ্ছে যে কারেকশানে রয়েছে, এবং M13 দেখলাম যে আমরা মার্কেট এটাও কারেকশান আছে, ডাউন ট্রেন্ডে কারেকশন চলছে। তাহলে আমরা এক্ষেত্রে আমরা কি ট্রেড নেব এখান থেকে? এবং ধরুন আপনি S4 অ্যানালাইসিস করে আপনি ডাউন ট্রেন্ড পেলেন, আপনি জিপিএইচডি অ্যানালাইসিস করে ডাউন ট্রেন্ড আপনি পেলেন, M30 তে আপনি সেল ট্রেড নিলেন মার্কেটের। তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাসেলটা কোথায় বসাবেন? এক্ষেত্রে যে প্রবলেমটা হয়, আমরা যখন তিনটা টাইম ফ্রেমে ট্রেড করি তখন আমাদের বেসিক যে প্রবলেমটা হওয়ার কথা সেটা হচ্ছে আমাদের স্টপ লস এবং টেক প্রফিট। ধরুন আপনি এই যে S4 আপনি এখান থেকে একটা সেল অর্ডার, S4 আপনি দেখলেন মার্কেট অ্যানালাইসিস ডাউন ট্রেন্ড, S1 আপনি দেখলেন ডাউন ট্রেন্ড, এবং M13 আপনি দেখলেন ডাউন ট্রেন্ড মার্কেট। ওকে, ফাইন, আপনি অ্যান্টি নিলেন সেল। আপনি কোনটা দেখে অ্যান্টি নিলেন? S4 ডাউন ট্রেন্ড আছে, এজন্য আপনি M13 আপনি সেল অ্যান্টি নিয়েছেন। এখন যেহেতু আপনি এই টাইমটাতে আপনি অ্যানালাইসিস করছেন, তাহলে আপনার নিশ্চয়ই অ্যান্টি যেখানে নেন আপনার এই টাইম ফ্রেম অনুযায়ী আপনার স্টপ লসটা হওয়া উচিত এবং টেক প্রফিটটা হওয়া উচিত। তো আমরা কি করি, আমরা অ্যানালাইসিস করছি S4 এ, ট্রেড নিচ্ছি M13 এ, আবার অ্যাসেলটা হচ্ছে M13 মার্কেট অনুযায়ী। ঠিক আছে, আমরা আসি M13 মার্কেট অনুযায়ী, কিন্তু আমরা এখানে স্টপ লস হচ্ছে কোথায়? আমার S4 অনুযায়ী আমার স্টপ লস আসতেছে এই জায়গাটাতে, বা এই জায়গাটাতে আমি যে স্টপ লস ধরি, আমার M13 S1 আমি যেহেতু অ্যানালাইজ করছি, আমাদের S1 এ অ্যানালাইসিস অনুযায়ী আমাদের স্টপ লস হবে এই জায়গাটাতে।
এরপরে আমরা যদি M13 ট্রেড করি তাহলে সেক্ষেত্রে আমার স্টপ লস আসতেছে, আমি যদি M13 ট্রেড করি আমার স্টপ লস আসতেছে কোথায়, অর্ডার নিচ্ছে এখানে, আমার স্টপ লস আসতেছে এই জায়গাটাতে M13 এ। ঠিক আছে, এখন আপনি যখন S4 অ্যানালাইসিস করে M13 নিচ্ছেন, আপনি অ্যাসেলটাও বসাচ্ছেন M13 এ, তখন কি হবে, তখন যেটা হবে সেটা হচ্ছে মার্কেট আপনার এই M13 এর অ্যাসেলটাকে হিট করে ফেলবে, হিট করে দিয়ে মার্কেট আবার আপনার পক্ষে চলে যাবে। কিন্তু তখন যখনই আপনার লস হবে তখন আবার আপনি কি করবেন, যে S4 এর যে ডাউন ট্রেন্ড ছিল, যদি আমরা S4 এর অ্যান্টিটা নিয়ে S4 এর অ্যাসেলটা বসাতাম তাহলে হচ্ছে আমার অ্যান্টিটা টিপি হিট করতো না, অ্যাসেল আর হিট করতো না, আমার পক্ষেই আসতো। এটা কারণ হচ্ছে, লস হওয়ার কারণটা হচ্ছে এখানে বেসিক যে আপনি M13 S4 এ অ্যানালাইসিস করে আপনি M13 এ ট্রেড নিচ্ছেন, তাহলে আপনাকে M4 এরই অ্যাসেলটা বসাতে হচ্ছে। যদি আপনি S4 এ অ্যানালাইসিস করে S4 এ আপনি অ্যান্টিটা নিতেন তাহলে কিন্তু আপনার এই অনাকাঙ্ক্ষিত স্টপ লস হতো না। এজন্য আমার মতে যারা ট্রেড করি, আমরা যে পেয়ারে অ্যানালাইসিস করব, যে টাইম ফ্রেমে অ্যানালাইসিস করব, আমরা সেই টাইম ফ্রেমেই হচ্ছে স্টপ লস এবং টেক প্রফিট বসাবো। আমরা একটা টাইম ফ্রেম দেখে অন্য টাইম ফ্রেমে আমরা টেক প্রফিট স্টপ লস বসাবো না, এবং অন্য টাইম ফ্রেমে আমরা অর্ডারও নেব না। এতে আমাদের ট্রেডিংয়ের জন্য ঝুঁকি হবে, এবং আপনি যে সঠিক একটা অ্যানালাইসিস করছেন S4 এর, এই অ্যানালাইসিসের উপর আপনার বিশ্বাসটা উঠে যাবে। কারণ আপনি S4 এখানে অ্যানালাইসিস করছেন, মার্কেট এ পর্যন্ত যেতে পারে, এই পর্যন্ত থেকে আবার ঘুরে আসতে পারে আপনার পক্ষে, কিন্তু আপনি যখন এখানে অ্যানালাইসিস করে এখানে আপনি ট্রেডটা নিচ্ছেন তখন কিন্তু আপনি স্টপ লসটা কিন্তু S4 এ যেখানে হওয়ার কথা তার থেকে নিচে দিচ্ছেন। অর্থাৎ মার্কেট যতটুকু আপে গিয়ে ব্যাক করে ফেলতো S4 এ, ততটুকু আপনি M13 নেওয়ার কারণে ঠিক ততটুকু যাওয়াতে আপনার স্টপ লসটা হিট করে ফেলছে। তো এই জন্য আমি বলবো যারাই ট্রেড করেন, যে পেয়ারে ট্রেড করুন, আপনার যে কোনো একটা নির্দিষ্ট টাইম ফ্রেম সিলেক্ট করে নেন এবং ওই টাইম ফ্রেমে ট্রেড করুন, ওই টাইম ফ্রেমে অ্যাসেল বসান, ওই টাইম ফ্রেমে প্রফিট নিন এবং লাভ লস একই সিস্টেমে নেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ডে বাই ডে গ্রো হবে। আশা করি বুঝতে পেরেছেন যে আমরা একটা টাইম ফ্রেমে কেন ট্রেড করতে বলি। তো যারা আমাদের ফরেক্সের উপরে কোর্সটি করতে চাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে, তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে।